১৮৯৩ সালে শিকাগোর ধর্ম সংসদে বক্তৃতার পর স্বামী বিবেকানন্দ ইউরোপ ও ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ইংল্যান্ডের বহু মানুষ তার বেদান্ত ও ভারতীয় আধ্যাত্মিকতার বক্তৃতা শুনতে ভিড় করত। কিন্তু সবাই যে তাকে সম্মান করত তা নয়। কয়েকজন ব্রিটিশ যুবক ঠিক করল, এই ভারতীয় সন্ন্যাসী সত্যিই কি এতটা নির্ভীক? তারা একদিন তাকে একটি ছোট হলে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানালো। মানুষের ভিতরেই আছে অসীম শক্তি। নিজের আত্মাকে চিনতে পারলেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়। হঠাৎই এক যুবক তার কানের পাশ দিয়ে গুলি ছুড়ে দিল। আরেকজন আবার গুলি চালালো। গুলি শো শো করে স্বামীজির পাশ দিয়ে চলে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি একটুও বিচলিত হলেন না। যে মানুষ নিজের আত্মাকে জানে, তার কাছে ভয়ের কোনো স্থান নেই। অবিশ্বাস্যভাবে তিনি এক মুহূর্তের জন্যও থামলেন না। একই শান্ত কণ্ঠে তিনি তার বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হওয়ার পর সেই যুবকেরা তার কাছে এগিয়ে এলো। স্যারি, আমরা দেখতে চেয়েছিলাম আপনি সত্যই কি আপনার কথা মতো নির্ভীক। আজ আমরা বুঝলাম আপনি সত্যই এক সাহসী এবং মহান মানুষ। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন, ভয় পেও না। যে মুহূর্তে তুমি ভয় পাবে, সেই মুহূর্তেই তুমি দুর্বল হয়ে পড়বে। This video is created using artificial intelligence for visual storytelling. The faces, voices, and visual representation shown may not be perfectly accurate or historically identical to the real individuals.